প্রথমে বললেন মদে কিছু উপকার আছে, কিন্তু এটার গুনাহ বেশি, ক্ষতি বেশি, কিন্তু সামান্য উপকার আছে। তো মানুষ সচেতন হয়ে গেল যে না, এটা কিন্তু গুনাহ আছে, ক্ষতি আছে, সাবধান হইতে হবে। মদ খাওয়া কমায় দিল। আচ্ছা, এরপর বলা হলো ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না। কারণ কোন এক সাহাবী নামাজে এমন ভাবে তেলাওয়াত করলেন, অর্থ চেঞ্জ হয়ে গেল। ফলে দিনে 5 বার মদ খাওয়া যাবে না। এই আয়াত দিয়ে তো তাই বোঝা যায়, তাই না? 5 বারের জন্য যখন সাবধান হয়ে গেল, আরো তারা অভ্যস্ত হয়ে গেল। এরপরে নাজিল হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, ভাগ্যলিপি এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বেঁচে থাকো। সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলিগলি সয়লাম। সুবহানাল্লাহ, কারো কষ্ট হয়নি, কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে।